দলে তো এখন কর্মী নাই, পাড়াতে সন্ত্রাসী এবং কতিপয় টোকাই শ্রেণীর লোক দিয়ে কাজগুলো করাতে হয়। আমি দু একজনের কাছে ফোন করে জানতে চেয়েছিলাম, ঢাকা সহ সারা দেশে আমাদের পোস্টার গুলোর উপরে পোস্টার লাগান, আর কোন জায়গা কি আপনাদের চোখে পড়ে না? একজন হাসতে হাসতে তাদের লোক বলেছিল, মাসুদ ভাই কি বলবেন দুঃখের কথা, দলে তো এখন কর্মী নাই, পাড়াতে সন্ত্রাসী এবং কতিপয় টোকাই শ্রেণীর লোক দিয়ে কাজগুলো করাতে হয়। ওরা তো জানে না কোনটা জামাতের পোস্টার আর কোনটা আমাদের পোস্টার আর কোনটা অন্যদের পোস্টার। আপনারা এই দেউলিয়াতের জায়গায় পৌঁছেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর, এই দেউলিয়ায় পৌঁছেছেন জাহাঙ্গীরনগরের পর, এই দেউলিয়ায় পৌঁছেছেন চট্টগ্রামের নির্বাচনের পর, এই দেউলিয়ায় পৌঁছেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর। আপনারা জাতীয় দেউলিয়ায় পরিণত হবে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। আমরা খুব বিস্মিত হই, একটা দলের দেউলিয়াত্ব কোন জায়গায় পৌঁছলে আপনারা যখন কথা বলেন গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত হবে। গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত না হয়ে গণভোট আরো 15 দিন পরে অনুষ্ঠিত হওয়ার মধ্যে পার্থক্য কি? এটা একজন সাধারণ সম্মানিত রিকশাওয়ালা বোঝে, কিন্তু আমাদের বড় দল যারা ক্ষমতায় চলে গেছে মনে করে তারা বুঝতে পারে না। আপনারা যে বুঝতে পারেন না তা নয়, আপনারা বুঝে না বুঝার ভান করেন। এই কথাটা জাতি বুঝতে পেরেছে। গণভোটের মাধ্যমে দাবি আদায় করা ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনে জাতীয় নির্বাচন হতে দেবে না। 4টা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর মাথা এমন গরম হয়েছে, এখন মসজিদে ইসলামপন্থী এবং দেশপ্রেমিকদের উপরে হামলা শুরু করেছে। পরিষ্কার বার্তা দিতে চাই প্রধানমন্ত্রী অতিথি মাননীয় যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, যদি আপনারা মনে করেন দলকানা প্রশাসন হবেন, দলকানা প্রশাসন মানবে না জনগণ। দলকানা প্রশাসনের চরিত্র কি এবং তাদের পরিণতি কি? 2024 সালের জুলাই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয় নাই, লড়াই হয়েছিল দলকানা প্রশাসনের বিরুদ্ধেও। আমি সেই পরিণতির থেকে প্রশাসনকে খেয়াল করার অনুরোধ করতে চাই। নতুন করে বাংলাদেশে আর কোন প্রশাসন তৈরি হোক, যারা নোয়াখালীর প্রকাশ্যে মসজিদে কোরআন চর্চার উপর হামলা করার পর এখনো কাউকে গ্রেফতার করতে পারেন না, তারা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারেন দেশের মানুষ তো বিশ্বাস করে না। আপনাদের গোয়েন্দা তৎপরতা কোন জায়গায় পৌঁছেছে? একের পর এক জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। আমরা বর্তমান সময়ে যারা আর নির্বাচনে ভালো ফল করতে পারবেন না বলে হতাশ হয়ে পড়েছেন, তারা সহ ফ্যাসিস্টের কিছু প্রশাসনের অংশের সম্মিলিত তৎপরতায় এই কার্যক্রম হতে পারে বলে দেশবাসী মনে করে। স্পষ্ট কথা বলতে চাই, এগুলো বন্ধ করুন।